গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় গিয়েছিলাম। ঢাকায় অবশ্য ট্রেনে গিয়েছিলাম, কিন্তু আসার সময় ভাবলাম বাসে যাই। তাই দুপুর 12টার দিকে বাস টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠি, যাত্রা শুরু করি। শহরের কোলাহল এবং কংক্রিটের জঙ্গল দেখতে দেখতে যখন পদ্মা সেতুতে উঠলাম, তখন এক অন্যরকম অভিজ্ঞতা তৈরি হলো। আমার পাশে এক বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। আমি তার কাছে তার জীবনের গল্প জানতে চাইলাম। তখন তিনি বললেন, তার জীবনটা সহজ ছিল না। ছোটবেলায় তার অনেক অর্থ কষ্টে জীবন কেটেছে, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি খুবই গরিব পরিবারের সন্তান। তিনি দিনে কাজ করতেন এবং রাতে পড়াশোনা করতেন। তিনি বলছিলেন, জীবন যতই কঠিন হোক, যত বাধাই আসুক, লেগে থাকতে হবে। তার এই কথা আমার মনে কঠিনভাবে দাগ কেটেছে। ওনার সাথে গল্প করতে করতে যখন পদ্মা নদীর দিকে তাকালাম, কি অপরূপ দৃশ্য আমাদের বাংলাদেশে। আর পদ্মা সেতুর কথা না বললেই নয়, পদ্মা সেতু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। পদ্মা সেতু আমাদের শেখায় কোনো কিছুই অসম্ভব নয়। তারপর ভদ্রলোকের জীবন কাহিনী জানতে চাইলাম। ভদ্রলোক বললেন, তোমাকে নতুন নতুন স্কিল আয়ত্ত করতে হবে, নতুন কিছু শিখতে হবে। তুমি যা কিছুই করো না কেন, যেহেতু ডে বাই ডে প্রযুক্তি এবং আইসিটি বিষয়ে জব সেক্টরগুলো খুলছে, সেহেতু তোমাকে এই নতুন নতুন স্কিলগুলো আয়ত্ত করতে হবে এবং নতুন কোনো চ্যালেঞ্জ আসলে তোমাকে সেটাকে স্বাগতম জানাতে হবে। হাল ছেড়ে দেওয়া যাবে না। ভদ্রলোকের বয়স আনুমানিক 55 বছর, কিন্তু ওনার কথা বলা এবং বাচন ভঙ্গিমা আমাকে খুব মুগ্ধ করেছিল। তারপর ওনার আরেকটি কথা আমার ভালো লাগছিল, সেটা হচ্ছে স্পিচ প্র্যাকটিস করা। প্রতিদিন একটা করে নিজের ভিডিও তৈরি করা এবং সেইটা প্রতিনিয়ত প্র্যাকটিস করা। টানা 30 দিনের কথা উনি বলছিলেন। প্রথম দিন এবং 30 দিনের মধ্যে যে পার্থক্য তৈরি হয়, সেটা উনি আমাকে দেখতে বলছিলেন এবং ডে বাই ডে কথা বলার দক্ষতা অর্জন করার জন্য উনি আমাকে বলছিলেন। ওনার সাথে গল্প করছিলাম এবং পদ্মা সেতু এবং পদ্মা নদীর যে অপরূপ সৌন্দর্য, সেটা অবলোকন করছিলাম। বাসে করে পদ্মা সেতু ভ্রমণের অভিজ্ঞতা ছিল খুবই দারুণ এবং আমার পাশে যে ভদ্রলোক ছিলেন, ওনার সাথে বাসের এই জার্নিটা আমার সারা জীবন মনে থাকবে। তাই এই ভিডিওর মাধ্যমে
ওই ভদ্রলোককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।